আমরা আজ দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক, আসামের প্রাক্তন মন্ত্রী জনাব সিদ্দিক আহমেদ সাহেবের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য আমরা ওনার বাসভবনে এসে উপস্থিত হয়েছি। তো আমরা ওনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। ইতিমধ্যে ওনার সঙ্গে আমাদের দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। অনেক স্মৃতি এখনও ওনার মনে রয়েছে। দীর্ঘ 20-25 বছরের রাজনৈতিক জীবনে অনেক ঘাত প্রতিঘাত, উত্থান পতনের সাক্ষী আমরা ওনার সঙ্গে আমরা ছিলাম। তো সেই স্মৃতিগুলো আজও ওনার মনে রয়েছে। কথাগুলা বলতেই উনি তার মনের মধ্যে সেই কথাগুলো আজকে পুনরাবৃত্তি হচ্ছে। তো এক সময়ে এই দক্ষিণ করিমগঞ্জ তথা বরাকের রাজনীতি এখান থেকেই নিয়ন্ত্রিত হয়েছে। সিদ্দিক আহমেদ সাহেব একজন বীর পুরুষ ছিলেন আমরা মনে করি, একজন সৎসাহসী। তার নেতৃত্ব এবং তার ব্যক্তিত্ব দুটোই ছিল। গোটা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির মানুষকে তিনি একত্রিত করে রেখেছিলেন এবং বলতে গেলে এই দক্ষিণ করিমগঞ্জের ব্যাপক উন্নতি সিদ্দিক আহমেদ সাহেবের সময় হয়েছে। রাস্তাঘাটই বলুন, পানীয় জলই বলুন, স্বাস্থ্য পরিষেবা যাই বলি না কেন, আমরা ওনার সঙ্গে ছায়াসঙ্গী হিসাবেই আমরা ছিলাম। তো তিনি একজন সাহসী পুরুষ ছিলেন। যখন জাতির কোনো সমস্যা দেখা দিয়েছে, যখন জাতির অস্তিত্ব সংকটে ছিল, সিদ্দিক সাহেব তার সামনের সারিতে দাঁড়িয়েছেন আমরা দেখেছি। তো তার এই অসুস্থতায়, আমাদের নেতৃত্বহীনতায় আমি মনে করি করিমগঞ্জ জেলা ভুগছে। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা মহান রব্বুল আলমিনের কাছে আল্লাহ যেন তার জীবনের ত্রুটি বিচ্যুতি যদি থাকে, আমরা সকলকে যেন আল্লাহ পাক মাফ করে দেন এবং ওনার সমস্ত জীবনের সমস্ত ভালো কাজের যেন আল্লাহ তার সেই উত্তম প্রতিদান ওনাকে দেন। আমরা দোয়া করি তার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন, পুত্র পরিজন যারা আছেন, তারা যাতে সবাই সুখ শান্তিতে থাকেন। সিদ্দিক সাহেব আমাদের মধ্যে যেন আরও কিছুদিন বেঁচে থাকেন। মহান রব্বুল আলমিনের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা। আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার পুরোনো সঙ্গী যারা ছিলেন এবং এরা প্রথম সারির ছিলেন, দ্বিতীয় সারির কোনো লোক নেই এবং প্রত্যেক ঘাত প্রতিঘাতে ওনারা সব সময় আমাকে সাহায্য করেছেন এবং ওনাদের মাধ্যমেই আমি কয়েকবার জিতেছি এবং মন্ত্রীও হয়েছি। ওনারা যদি সবাই না থাকতেন তাহলে হয়তো আমি বিধায়কও হতে পারতাম না এক সময়। সুতরাং আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে আমার এই খারাপ সময়ে, যে সময়ে অত্যন্ত কঠিন দুরারোগ্য রোগে আমি ভুগছি, এই সময় তারা এখানে এসেছেন, ভালো লেগেছে। নিশ্চয়ই আল্লাহ ওনাদের সহায় সহযোগিতা করবেন, কারণ ওনাদের লাইফ যথেষ্ট এখনও বাকি রয়ে গেছে। আমরা তো প্রায় অলমোস্ট বয়স্ক হয়ে গেছি। যাই হোক, আমি আশা করি ওনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আমার তরফ থেকে আমি থাকা অবস্থায় যদি কোনো সাহায্য লাগে, সহযোগিতা লাগে, আমি 100 টাইমস করে যাব। কারণ আমি তো রাজনীতিতে আর যখন নেই, তখন এরাই আমাকে এক সময় উঠে তুলেছিলেন। আমিও চাই যারা আগ বাড়ুক, আর এরা অন্তত তাদের সুন্দর একটা জীবন গড়ে উঠুক, রাজনৈতিক জীবনটাও একটা সুন্দর পরিবেশ ওনারা যাহাতে পান, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।